পরিমাণ শাকিব খান ভক্তরা মানে বসে আছে যে কখন তারা অনলাইনে এই টিকিটটা কাটবে। এই কারণে তারা বুঝতে পারছে যে এখানে তো তার সিনেমা চললে টপ চার্টে তিনি নাম্বার 1-এ থাকবে, কারণ হি ইজ গ্লোবাল মেগাস্টার, সবসময় 1-এ থাকে। এখন আবার এইটাও 1 পজিশনে চলে যাবে, এই আতঙ্কেই তারা আসলে সিনেমাটাকে আজকে নামাই দিছে। এটা গভীর ষড়যন্ত্র, এটা আমরা তীব্র নিন্দা জানাই। আর আরেকটা কথা বলি, দেখেন যদি মুভির যদি কোনো প্রবলেম হয়ে থাকে, ঠিক আছে, তাহলে যমুনা ব্লকবাস্টার, এই দেখেন আমার কাছে এখানে একটা টিকিট আছে, যমুনা ব্লকবাস্টারের টিকিট। এটা আমি 11টা 20-এ যে শু চলছে সেই শুটা আমি দেখেই কিন্তু এখানে আসছি, ঠিক আছে। ওখানে 3টা শু দিয়েছে, তো গতকালকে ওখানে 5টা শু ছিল, আজকে 3টা। কেন ভাই? তার মানে এগুলো কি প্রতিষ্ঠান, এগুলো কি রাজনীতি না? আপনারা যখন এখানে আপনারা যখন ঠিক না কাটতে গিয়েছিলেন, সেখান থেকে টিকিট কাউন্টার বা কর্তৃপক্ষ থেকে আপনাদের কি বলেছে এই জিনিসটা যদি খোলাসা করে বলেন? এটা গতকালকে ওনারা জানাইছে যে আজকে একটা শু দেওয়া হয়েছে, কালকে থেকে অবশ্যই প্রিন্সের শু দেওয়া হবে, আপনারা আসবেন। আমাদেরকে সিউরিটি দিছে, যার জন্য আজকে হাজারো দর্শক এখানে আসছে। কিন্তু আইসে কি হলো? ঘোড়ার ডিম পাইছে আজকে। কথা বুঝেন নাই? আপনি প্রিন্স কি দেখবেন? প্রিন্সের একটা পোস্টার লাগাই নাই, কেন লাগাই নাই? এটার জবাব কে দিবে? আমরা সাকিবিয়ানরা দিব, এটার জবাব আমরা সাকিবিয়ানরাই দিব। আমরা যে আপনাদেরকে মারে নামাইছেন না, আপনারা দেখেন। ওয়েট, এত টাকা গাড়ি ভাড়া খরচ করে যে আমরা এখানে আসছি, আমরা কি বাল ফালাইতে আসছি? বিহেভ খারাপ করতে হচ্ছে কেন? এর জবাব দিবে কে এখন? ওরা দিবে না তো। ওদের বাপের টাকায় তো আমরা মুভি দেখি না, নিজের কামাই করা টাকা দিয়ে মুভি দেখি। এই চিটারি কেন করলো? না, শাকিব খান কিন্তু আলফাই চোরকির মুভি করছে। আমরা কিন্তু সেই মুভি আলফাই চোরকির মুভি কিন্তু আমরা খুব আনন্দ উপভোগ করেই দেখেছি, কারণ তাদের প্রযোজনায় যে ছবিগুলো আসলো, তুফান, তাণ্ডব, এগুলো কিন্তু আমরা খুব সুন্দরভাবে দেখেছি। এরপরে মেহেদী হাসান হৃদয় ভাই বরবাদ নিয়ে আসলো, এটাও আমরা উপভোগ করলাম। বাট প্রিন্সেই কেন প্রবলেম? প্রিন্সে আপনারা জানেন নতুন একজন প্রযোজক, তার মানে কি তাকে দাঁড়াইতে দেওয়া হবে না? এই প্রযোজককে বাংলাদেশ থেকে বিদায় করে দেওয়ার কি পায়তারা চলতেছে কিনা, এটা আপনারা গণমাধ্যম কর্মী আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই। আর বাংলাদেশের যত সিনেমা প্রেমী আছেন, আপনারা এর প্রতিবাদ করুন। কেন একজন নতুন প্রযোজক আসলে তার সাথে এরকম করা হচ্ছে নোংরামি? বাকি সিনেমা যদি সব ভালোই চলে, এই সিনেমার বেলায় কেন এরকম ঘটতেছে? আচ্ছা, এই যে প্রিন্স টিম থেকে কিন্তু বলা হয়েছে যে এটা হচ্ছে, আমার কথা হচ্ছে যদি প্রবলেম থাকে তাহলে আমি শো কেন গতকাল প্লে করলাম? সেই দর্শকরা তো শোটা দেখছে, তারা বলতেছে 1-2 মিনিটে সাউন্ড প্রবলেম ছিল। ভাই, এটা আমরা মাইনে নিব তো? আপনি শো চালান, আমরা সিনেমা দেখবো, যদি আধা ঘন্টাও সাউন্ড না থাকে এর দায়ভার তো আমাদের, আমরা টাকা দিয়ে সিনেমা দেখতেছি, এর দায়ভার তো সিনেমা হল কর্তৃপক্ষের না। তাহলে আপনারা সিনেমা তো অ্যাটলিস্ট চালাবেন, তাই না? আপনারা সিনেমা চালান না, শুধু আমার দোষ দিয়ে দিতেছেন ক্রোটি প্রবলেম আছে এই সেই। সিনেমা দেখে দর্শক বলবে ভাই এই সিনেমায় প্রবলেম আছে, এই সিনেমা নামাই দেন। আপনারাই বলেন, বিচার কে করবে? দর্শক করবে। আমি আমার টাকা দিয়ে সিনেমা দেখবো, এই সিনেমা যদি প্রবলেম থাকে এইটা তো আমি আপনাদের কাছে বলবো ভাই প্রিন্স সিনেমায় একটু সমস্যা আছে, এটা আমি বলতে পারতেছি না, এটা আপনারা কর্তৃপক্ষ আপনারাই বলতেছেন। তার মানে এটা তো প্রবলেম ভাই, এটা 100% সমস্যা। এটা আচ্ছা, একটু জানবো যে প্রিন্স সিনেমার ভিএফএক্স নিয়ে বেশ সমালোচনা হয়েছিল, আপনি নিজে কতটা আশাবাদী ছিলেন, হতাশ হয়েছেন কিনা? না, ভিএফএক্সে কোনো প্রবলেম নাই। ভিএফএক্সে আমরা মধুমিতায় অলরেডি 2টা শো দেখেছি। আমরা তো আপনারা জানেন যে যেদিন সিনেমা মুক্তি পায় সেদিন আমরা সেলিব্রেশন করি, সেখানে তো আমরা মুভি এটা দেখছি। কারণ আমরা যারা ভক্ত আছি আমরা কিন্তু 8বার 10বার, হ্যাঁ, ট্রেলারে দেখছি না, ওইটা রিমুভ করে দেওয়া হয়েছে। যে আপনার ওই যে একটা মেশিন গান ছিল, সেখানে চিত্র ছিল না, ওইটাকে আবার অ্যাড করে দেওয়া হয়েছে। ঠিক আছে, এটা তো সবই ঠিক আছে, কোনো টেকনিক্যাল প্রবলেম নাই, জাস্ট প্রবলেম হয়েছে মানুষের মাথায়। আর একটা কথা বলি, ঠিক আছে, একটা কথা বলি যে স্টার সিনেমা যারা বললাম, যারা বলতেছে না ভিএফএক্সের সমস্যা আছে, আপনারা যদি 1000 কোটি টাকার 1000 কোটি, যারা ভিএফএক্স নিয়ে কথা বলতেছেন, 1000 কোটি টাকার ছবির সাথে যদি সেই ভিএফএক্স এর সাথে মিলাইতে আসেন 10 কোটি 15 কোটি টাকার বাজেটে, তাহলে তো হইবে না। আপনাদের মাথা আগে ঠিক করেন যে কোন ছবির সাথে কোন ছবি তুলনা করি। তাগো ছবির বাজেট 1000 2000 কোটি টাকা, আর আমাদের বাজেট কত? 10 থেকে 15 কোটি, 8 কোটি, 6 কোটি, 12 কোটি, এর ভিতরে যতটুকু আসে ততটুকুই ভিএফএক্স দেশে। কিন্তু এই যে স্টার সিনেপ্লেক্সে আমরা যে হতাশ হয়ে যে ফিরে যাচ্ছি, এই যে 4 দিন 5 দিন ধরে আমরা আসতে আসি প্রতিদিন, অনেকে তার বাবা মায়ের সময় না দিয়ে, ঈদ না কাটিয়ে দেশের বাড়ি যায় না, যে বসুন্ধরা ছবি দেখবো, এরকম অনেক মানুষ আছে, হাজার হাজার মানুষ এসে ফিরে যায় শাকিব খানের ছবি দেখার জন্য। কিন্তু হঠাৎ করে কালকে একটা শো চলছে, সেখানে 2 মিনিট একটা সমস্যা ছিল, কিন্তু হঠাৎ করে আজকে বলে যে আজকে শো চালানো যাবে না, সমস্যা, অমুক সমস্যা, তমুক সমস্যা। কিন্তু শাকিব খানের একটা ছবি পোস্টার টানাই ছিল, সেটা আবার উঠেই গেছে। এই যে চক্রান্ত,
মূল হয়েছে কি শাকিব খান 133 হল পাইছে তো সিঙ্গেল স্ক্রিনে, মাল্টিপ্লেক্সে শাকিব খান ছবি চালাইতে না, এটা হচ্ছে মূল কথা। এটা যদি না হয় তাহলে স্টার সিনেপ্লেক্সে, সনি স্কয়ার এবং এসকে টাওয়ার, এই 3 জায়গায় এত সমস্যা হইবে কেন? বাংলাদেশে এতগুলো হলে চলতেছে, যমুনায় চলতেছে, লায়ন্সে চলতেছে, মানে অজস্র, তারপরে কে স্ক্রিন আছে, এই যে আমাদের সব জায়গায় চলবে। নতুন স্ক্রিন তৈরি হয়েছে, সে জায়গায় চলতে পারতেছে, কিন্তু এই জায়গা কেন? হোয়াই? এটা কি, কোন জায়গায় রাজনীতি? এটা কোন জায়গায় রাজনীতি? আচ্ছা, আপনি তো প্রিন্স দেখেছেন, হ্যাঁ, প্রিন্স দেখছি। এ পর্যন্ত আপনার কাছে কেমন লেগেছে? আমার কাছে ভালো লাগছে, অসাধারণ লেগেছে। আচ্ছা, কার অভিনয় ভালো ছিল? শাকিব খানের অভিনয় যত হয়নি, যত বড় নায়ক থাকুক বা নায়িকা থাকুক বা যে অভিনেতা থাকুক, শাকিব খানের কাছে যাদের কাছে আসতে পারবে না, আর বাংলা চলচ্চিত্র কেউই আসতে পারবে না, সেখানে তো শাকিব খানের অভিনয় ভালো লাগবেই আমাদের। আচ্ছা, আপনাদের জার্নালিস্ট ভাইদের এছাড়া হচ্ছে তাসনিয়া ফারিন এবং জ্যোতিময় কুণ্ডু কেমন করেছে? হ্যাঁ, নতুন হিসেবে ভালো করছে। তাসনিয়া ফারিন অভিনয়গুলো অনেক ভালো করছে। আমরা একটু টেনশনে ছিলাম যে তাসনিয়া ফারিন কেমন করতে পারে, যেহেতু আরেকটা ছবি করছে গত ঈদে, নাম কি জানি, ইনসাফ, সেই ছবিতে অতটা ভালো করতে পারে না, কিন্তু এই জায়গা যতটা স্পেস পেয়েছে, যেহেতু শাকিব খানের গল্প শাকিব নির্ভরই হয়, তারা যতটা স্পেস পেয়েছে। আর তাসনিয়া ফারিন যে 2টা নাচ আছে, ড্যান্স আছে, তো ওটা তো জ্বালা জ্বালা, তো আপনারা শুনছেন, জ্বালা ছাড়া যে আরও যে একটা জ্বালা আছে, সেটা আপনার ছবি যখন দেখবেন তখন আরও বুঝতে পারবেন। এবং নতুন একটা নায়িকা দেবের সাথে ছবি করার পর শাকিব খানের সাথে কাজ করছে, যতটুকু এই স্পেস পাইছে ততটুকু ভালো করার চেষ্টা করছে, সে আরও ভালো করবে। আর শাকিব খানের সামনে দাঁড়াইলে তো সবাই নার্ভাস হইবেই। আরও অনেক ইন্ডিয়া থেকে ভালো ভালো আর্টিস্ট ছিল, একজন বলিউডের অ্যাক্টর ছিল শাকিব খান, এবং তার সাথে অনেক টক্কর হয়েছে। এই ছবিটা দ্বিতীয় পার্ট আসবে প্রিন্স, আমরা অপেক্ষায় আছি। ওকে, থ্যাংক ইউ।